আপনি ব্যাচেলর, লাঞ্চ বা ডিনারের সময় হয়ে গিয়েছে আর ঘরে শুধু ডিম আছে। এই পরিস্থিতিতে কি করবেন? 5 মিনিটে বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভুনা। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। ডিমগুলো ভেজে নিব, এজন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে হতে ছুরির সাহায্যে ডিমগুলোর গায়ে লম্বালম্বি করে দাগ কেটে নিব, যাতে মশলা ভিতরে ঢুকতে পারে। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিব। এরপরে প্যানে গরম তেলে দিয়ে ভেজে নিব। ডিমগুলো 1 মিনিটের বেশি সময় ধরে ভাজা যাবে না, ভাজলে ডিমের উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে। এরপর এগুলো উঠিয়ে রেখে দিব। সেই একই প্যানে 50 গ্রামের মতো পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় তেলটা খুব ভালো মতো গরম থাকতে হবে, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে। 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। যেহেতু পেঁয়াজ দিয়ে ডিমগুলো ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। 3টা কাঁচামরিচ মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এজন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর একটা টমেটো ছোট কিউব কাট করে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে টমেটোটা কষিয়ে নিব। কিছু কিছু রান্নায় আমরা টমেটো দিয়ে থাকি। এই টমেটোটা সবসময় মশলা কষানোর পরে দিতে হয়, বিশেষ করে রান্নার মাঝামাঝি সময়ে দিতে হয়। এতে করে টমেটোর ফ্লেভার আর টেস্ট ঠিক থাকে। রান্না শেষের দিকে দিলে টমেটোর একটা কাঁচা গন্ধ লাগবে খেতে, আর প্রথমে দিলে অতিরিক্ত রান্না হয়ে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। রান্না কোনো রকেট সায়েন্স না, এটা খুবই সহজ একটা জিনিস। শুধুমাত্র আপনাকে সঠিক সময় সঠিক পরিমাণ ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, আর ধৈর্য ধরে চুলার পাশে থেকে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। কথা বলতে বলতে ডিমগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এরপর 2 মিনিট কষিয়ে রান্না করে নিব, যাতে করে মশলার ফ্লেভারটা ডিমের ভিতরে ঢুকতে পারে। সবশেষে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। কেউ যদি পছন্দ করেন তাহলে দিবেন, না পছন্দ করলে না দিলেও চলবে। পানি শুকিয়ে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো। কেউ চাইলে একটু ঝোল রাখতে পারেন, আবার চাইলে শুকিয়ে ফেলতে পারেন। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তবে এই ডিম ভুনাতে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এটা খেতে সত্যিই অসাধারণ লাগে। যারা ব্যাচেলর বা কর্মজীবী ডিম ভাজি খেতে খেতে ভোর হয়ে গিয়েছেন, ঝটপট কিছু রান্না করে খেতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।